মানে তোমরা এত নিষ্ঠুর কেন বলো তো? ইংরেজরা শালা কবে ভারত ছেড়ে চলে গেছে আর তোমরা এখনো মানুষের মধ্যে ভেদাভেদ করছো? রবি ঠাকুর বলেছিল। হ্যাঁ, রবি ঠাকুর। তো রবি ঠাকুর এই মালটাকেও কিছু বলেছিল আর এই মেয়েটাকেও কিছু বলেছিল। রবি ঠাকুর বলেছেন যেখানে মেয়েটার কমেন্ট সেকশনে খুব সুন্দর ঠিক বলেছো দিদি ভাই, লাভ লাভ দিয়ে ভরিয়ে দিয়েছো, সেখানে এই ছেলেটার কমেন্ট সেকশনটা এরকম কেন? কে বলছে আমি আশীর্বাদ করি তুমি অনেক দূরে যাও কিন্তু আর ফিরে এসো না, কে বলছে গাঁজা খাবি, কে বলছে মারতে পারিস, কে বলছে ওইসব দেখিস। না ভাই, এগুলো কি? মানছি ও হয়তো এরম ভাবে বলেছে, রবি ঠাকুর বলেছিল, মানছি হয়তো ওকে দেখতে খারাপ, তা বলে তোমরা এরম ভাবে বলবে? ছি! শুধু একমাত্র ঋত্বিক অধিকারী সাপোর্ট করেছে কে? মিম রিভিউ করার জন্য বাড়িতে ইনভাইট করেছে। মিম রিভিউ করবি ভাই একসাথে? চলে আয় আমার বাড়ি। হ্যাঁ, বাড়িতে কেন বদ্দা? এই তোমার আবার একে নিয়ে ভুলভাল চিন্তা ভাবনা নেই তো? হ্যাঁ মানছি একটু দেখতে ওরকম, কিন্তু ওরকম নয় এ। আমি তোমাকে ভালোবাসি। এই মার গেড়েছে। আমি নয় ঋত্বিকদা বলেছিল তোকে বাড়িতে আসতে, আমি বলিনি। তোমাকে পেতেই হবে এই ভেবে আমি তোমাকে ভালোবাসিনি। দেখ ভাই, তুই ঋত্বিকদার বাড়িতে যা, ভালোবাসা পয়সা সব পাবি, আমাকে বলিস না কিরাম একটা লাগছে। তোমার ভালোবাসাই আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো বলে তোমায় ভালোবেসেছি। এ ভাই কি সব বলছে মাইটা? ও রবি ঠাকুর বাঁচাও! কি শিখেছো একে আষ্টে পিষ্টে বেঁধে রাখবে বলছে? এলে না, আমায় ছুঁয়ে গেলে না। এক তো ক্যান্ডেল লাইট ডিনারের মতো মুড বানিয়েছে, তার মধ্যে আবার এলে না, ছুঁয়ে গেলে না, ওরে মাদার বাল্ব। পাশে বসে একটু ভালোবাসার কথা বললে। দেখ ভাই, তুই ঋত্বিকদার সঙ্গে মিম রিভিউ কর, তোকে পাশেও বসাবে, ভালোবাসার কথাও বলবে। ঋত্বিকদা আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই মালটাকে, তুমি সামলে নাও। আমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হতো তোমার? আরে বাবা, তুই বুঝতে পারছিস না, তোকে ভালোবাসলে আমার অনেক দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে। মানছি 21 বছর বয়সে আমি একটা গার্লফ্রেন্ড পাওয়াতে পাইনি, কিন্তু আমি ওরম টাইপের ছেলে নয়, আমার মেয়েই পছন্দ। রবি ঠাকুর বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এই তোর বাড়ি কি জোড়াসাঁকোতে? তুই কি মাঝে মাঝে শান্তিনিকেতন যেতিস না? মানে রবি ঠাকুর যা বলেছিল তোর কানে কানে এসে বলেছিল? তো দেখো, সরি অডিয়েন্স, আমার ভুল হয়ে গেছে, তোমরা এর নামে যা যা বলছিলে বলতে থাকো, নাহলে রবি ঠাকুরও যা একে বলে যায়নি সেটা আমাদেরকে শুনিয়ে দেবে।